লেবার পেইন হচ্ছে নাকি ফলস লেবার পেইন হচ্ছে, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি যদি গর্ভাবস্থার শেষের সময়টা অতিবাহিত করে থাকেন, তাহলে হয়তো মাঝে মাঝে আপনার পেটে পিরিয়ডের মতো একটা ব্যথা হয়ে থাকে। পেটে ব্যথা বাড়লে আমরা বিষয়টা বুঝতে পারি না, আমরা ভাবি এটি বোধহয় লেবার পেইন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই পেইন আমাদের বোকা বানায় ফলস লেবার পেইনের মাধ্যমে। কিন্তু কি এই ফলস লেবার পেইন আর ফলস লেবার পেইন আর লেবার পেইনের মধ্যে পার্থক্যটাই বা কি? তো চলুন সময় নষ্ট না করে বিষয়টা একটু ক্লিয়ার করা যাক। আর হ্যাঁ আপু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক ফলস লেবার পেইন কি এবং কখন এই ফলস লেবার পেইন হতে পারে। আপনার যদি গর্ভাবস্থার 38, 39 বা 40 সপ্তাহ চলে থাকে, তাহলে মাঝে মাঝে আপনার পেটে একটা ব্যথা অনুভব হয়। এই ব্যথাটা হঠাৎ করে উঠে আবার হঠাৎ করে কমে যায়। ব্যথাটা হয়ে থাকে মূলত পিরিয়ডের ব্যথার মতো, আর এটাই হলো মূলত ফলস লেবার পেইন। তো আপনারা যদি এমন ব্যথা হয়ে থাকে, তাহলে এটাকে লেবার পেইন ভেবে শুধু শুধু চিন্তা করবেন না। তো এখন ঝটপট আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিন আপনারও কি এই ফলস লেবার পেইন হচ্ছে কি না। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে লেবার পেইনের ব্যথাটা কেমন হবে? লেবার পেইন 38 থেকে 42 সপ্তাহের মধ্যে যে কোনো সময় শুরু হতে পারে, তাই এটা নির্দিষ্ট করে বলা সম্ভব না যে আপনার কখন লেবার পেইন শুরু হবে। তবে যখনই লেবার পেইন শুরু হোক না কেন, সেটা প্রথমেই ফলস লেবার পেইনের লক্ষণ দিয়েই শুরু হবে। প্রথমে হালকা ব্যথা দিয়ে শুরু হলেও ক্রমশ এই ব্যথাটা আরও তীব্র হতে থাকবে, আর এক পর্যায়ে এতটাই তীব্র হবে যে সেটা আপনি সহ্য করতে পারবেন না। আর এটাই হলো প্রকৃতপক্ষে লেবার পেইন। তো চলুন আপনাদের সুবিধার্থে লেবার পেইন আর ফলস লেবার পেইনের মধ্যে পার্থক্যটা একটু ক্লিয়ার করে দেই। 1 নাম্বার, ফলস পেইন হলে আপনার জরায়ুর সার্ভিক্স পাতলা হবে না এবং জরায়ুর মুখও খুলবে না। আর লেবার পেইন হলে ব্যথার সাথে সাথে আপনার সার্ভিক্স পাতলা হয়ে যাবে এবং জরায়ুর মুখ খুলে যাবে। 2 নাম্বার, ফলস পেইনের ব্যথা সাধারণত 30 সেকেন্ড স্থায়ী হয়, আর অন্যদিকে লেবার পেইনের প্রতিটি সংকোচন প্রায় 30 থেকে 70 সেকেন্ড স্থায়ী হয়। 3 নাম্বার, ফলস পেইন আপনার কাছে অস্বস্তিকর লাগবে, কিন্তু এটা অসহনীয় বেদনাদায়ক হবে না। কিন্তু লেবার পেইন শুরু হলে ক্রমশই এটা বাড়তে থাকবে আর ব্যথাটাও আপনার কাছে অসহনীয় মনে হবে। 4 নাম্বার, ফলস পেইনের ব্যথা হঠাৎ করে উঠে আবার হঠাৎ করে কমে যাবে, কিন্তু লেবার পেইনের ব্যথা শুরু হলে সেটা আর কমবে না, বরং আরও বাড়তে থাকবে। 5 নাম্বার, ফলস পেইন সাধারণত ঘন্টায় 1 বার বা 2 বারের বেশি হবে না, তবে এটা গর্ভাবস্থার শেষ পর্যন্ত দিনে কয়েকবার পর্যন্ত হতে পারে। আর লেবার পেইন একবারই হবে আর একবারই ডেলিভারি হয়ে যাবে। 6 নাম্বার, ফলস পেইন শুরু হলে যদি আপনার অবস্থান পরিবর্তন করেন বা যে কাজ করছিলেন তা যদি বন্ধ করে দেন অথবা হাঁটাহাঁটি করেন, তাহলে এটি চলে যাবে, কিন্তু প্রসব ব্যথা শুরু হলে তা আর কোনোভাবেই কমানো সম্ভব না। ফলস লেবার পেইন শুরু হলে কি করবেন? গর্ভাবস্থায় ফলস লেবার পেইন হওয়া একটি স্বাভাবিক ঘটনা, এজন্য কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে আপনি যদি অস্বস্তি বোধ করেন, তাহলে ব্যথা কমাতে কিছুটা পদক্ষেপ নিতে পারেন। যেমন শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন, ব্যথা উঠলে এক জায়গায় বসে না থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন, হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন। অনেক গর্ভবতী মায়েদের 38 সপ্তাহের আগেও পেটে ব্যথা হয়, এটাকেও ফলস লেবার পেইন ভেবে ভুল করবেন না। পেটের দুই পাশে হঠাৎ ও তীব্র ব্যথাকে রাউন্ড লিগামেন্ট পেইন বলা হয়। সন্তান পেটে আসার পর ক্রমবর্ধমান জরায়ুকে সাপোর্ট দেওয়ার জন্য পেটের লিগামেন্টের টান পড়ে এবং এর ফলেই ব্যথা হয়।